নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো টক ঝাল মিষ্টি টমেটো সস। যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই তারা এই রেসিপিটা দেখে নাও। আর শীতকাল চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নাও। কিভাবে সংরক্ষণ করবে ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। ভিডিওর মধ্যে কিন্তু টিপস দেওয়া আছে, যদি কেটে কেটে ভিডিও দেখো অবশ্যই সেই টিপসটা তোমরা জানতে পারবে না। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করে জানিয়ে যেও কেমন লাগলো। আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে তোমাদের ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস বানিয়ে দেখাবো। তার জন্য মেন উপকরণ যেগুলো সেগুলো আগে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। টমেটো নিয়েছি। টমেটো সসে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। তার জন্য দেখো আমি এখানে একটা বিটের হাফ ফালি ছোট ছোট করে অংশ এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ করে দেখাচ্ছি তার জন্য এখানে আমি দারচিনি, 7-8টা মতন লবঙ্গ, একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ নিয়েছি। তোমরা যদি আমিষে করো, আমিষ অর্থাৎ একটা পেঁয়াজ দিতে পারো, রসুন দিতে পারো ফ্লেভারের জন্য। তো আমি পুরোটাই নিরামিষ করে দেখাচ্ছি, তার জন্য আমি এগুলো দিয়েছি সুন্দর স্মেলের জন্য। আমি যতটা সস বানাবো তার আন্দাজে আমি আদা এইভাবে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা 8-10টা মতন নিয়েছি। সবার প্রথমে টমেটোগুলো কেটে নিতে হবে। টমেটো সস কিন্তু আমাদের সব কিছু খেতেই কাজে লাগে। দেখো কোনো রকম নিরামিষ রান্নাতে অনেক সময় টমেটো সস ব্যবহার করি আমরা, খেতে কতটা সুন্দর লাগে। তারপরে যেগুলো ফাস্ট ফুড খাই আমরা, নানান রকমের ফিশ ফ্রাই, পকোড়া, এগুলোর সাথে তো টমেটো সস লাগেই। বাজার থেকে কিনে আনা টমেটো সসের থেকে ঘরে যদি বানিয়ে রেখে স্টোর করে রাখা যায়, এটা অনেক দিন থাকেও। বলে দেবো কিভাবে করলে তোমরা স্টোর করে রাখতে পারবে। আমি সঙ্গে থাকো, টিপসগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা জানতে পারবে এবং এইভাবে বাড়িতে বানিয়ে নিও। ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে অবশ্যই আমি যে টিপসগুলো দেব জানতে পারবে না। যদি কারোর ইচ্ছে হয় যে এই আমার মতো করে বাড়িতে বানিয়ে রাখবে, অবশ্যই আমার সঙ্গে থাকো। আশা করি উপকৃত হবে আমার ভিডিওতে। সব কটা টমেটো একই রকমভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সব টমেটোগুলো দেখো কেটে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। একটা কড়াই গরম করে যে গোটা মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঠান্ডা হলে যখন সুন্দর স্মেল উঠবে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা এই রেসিপিতে পরে আমার লাগবে, কখন ব্যবহার করব তোমাদের দেখিয়ে দেব। মশলাটা থেকে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, এই সময় আমি তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে ছোট চামচের 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে দিলাম। ওপর নিচ করে একটু নাড়বো। টমেটো কিছুক্ষণ নাড়লেই মজে যাবে। তোমরা জানো এখনকার বাচ্চারা তো টমেটো সস খেতে ভীষণ ভালোবাসে। তো সবসময় তো বাচ্চাদের বাইরে সসটা খাওয়ানো উচিত না, কারণ বাইরে যে সসগুলো তৈরি হয় নানান রকম কেমিক্যাল থাকে। তো ঘরে তো আমরা বিনা কেমিক্যালে বানাই। এই সময় যে বিটের টুকরোগুলো রেখেছিলাম কালারের জন্য, ফুড কালারও আমি ব্যবহার করছি না, যেহেতু বাচ্চারা খাবে তো ফুড কালার না দেওয়াটাই ভালো। এই বিটের রঙে যেটুকু কালার আসবে সেটুকুই তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি। আদা কুচিগুলোও এই সময় দিয়ে দিলাম। শুকনো লঙ্কা যে কটা রেখেছিলাম দেখো ঝালের জন্য, যদি বাচ্চাদের জন্য তৈরি করো শুকনো লঙ্কাটা ওই সময় স্কিপ করে যাবে, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। ভালোভাবে টমেটোগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব আমি। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না, কারণ টমেটো থেকে প্রচুর জল বেরোবে। এই সময় 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা চাপা দিচ্ছি। ওই মশলাটা দেখো ঠান্ডা করে এরকম আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। একটা ছোট্ট কাপড়ের মধ্যে রেখেছি। কাপড়টা আমি একটা পুটুলি মতো তৈরি করে নেব। দেখো এরকম একটা পুটুলি মতো তৈরি করে নিলাম। 5 মিনিট পরে আমি দেখো ঢাকাটা খুলে দিয়েছি। টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। ওপর নিচ করে আবার একটু নেড়ে দেবো। টমেটোর জলেই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। রসুন পেঁয়াজ দিলে তো সবসময় এই টমেটো সসটা খেতে পারবো না, আমরা তো অনেক দিন নিরামিষ খাই। অনেকেই তোমরা নিরামিষ খাও, তো যদি নিরামিষ করে বানানো থাকে টমেটো সসটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আমরা খেতে পারবো। এই সময় যে পুটুলিটা আমি এক্ষুনি তোমাদের তৈরি করে দেখালাম, দেখো হাত দিয়ে টমেটোর মধ্যে পুটুলিটা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওটা স্মেলটা কিন্তু টমেটোর মধ্যে পুরোই চলে যাবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি।
দেখো টমেটোগুলো কিন্তু অনেকই মজে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার জলটা শুকিয়ে নেব। এখন আর ঢাকনা দেব না, এইভাবেই আস্তে আস্তে একদম হাই ফ্লেমে রয়েছে গ্যাসটা আমার, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। দেখো বিটের জন্য কি সুন্দর কালার এসেছে, কোনো বাইরের ফুড কালার কিন্তু ইউজ করতেই হয়নি আমাকে। তোমরাও করো না, কারণ কালার দিয়ে তো দরকার নেই, স্বাদের দরকার। বাইরের মতন একদম অ্যাকুরেট কিন্তু এই সসটা খেতে হবে। যদি কেউ আমার রেসিপি ফলো করে এটা বাড়িতে বানাও তাহলেই সে বুঝতে পারবে, না হলে তো বুঝতে পারবে না। দেখো আমি কিন্তু প্রায় 15 মিনিট ধরে হাই ফ্লেমে নেড়ে নেড়ে টমেটোর পুরো জলটা শুকিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একদম কিন্তু এই সময় ফ্লেমটা কমানো যাবে না। এই সময় মশলার যে পুটুলিটা আমি রেখেছিলাম দেখো তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যে টমেটোর জলটা ঢুকেছে সেটা পুরোটাই চিপে আমি ওই টমেটোর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এই সময় স্টিমটা বন্ধ করে দিচ্ছি, খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। মিশ্রণটা দেখো এতক্ষণে আমার পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ওই পুটুলিটা থেকে যেটুকু দেখো টমেটোর রস বেরোয় পুরোটাই চিপে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সটা দেখো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। দুবারে করব আমি, পুরোটাই পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার নিচে একটা পাত্র রেখে দিয়েছি, তার উপর একটা স্টেনার বসিয়ে দিয়েছি। এই টমেটোর যে মিশ্রণটা আমি পেস্ট করলাম সেটা ছেঁকে নেব ভালো করে। পুরোটাই দেখো একটা খুন্তি দিয়ে, কাঠের খুন্তি দিয়ে আমি এইভাবে ডলে ডলে নিচে যে স্মুথ পেস্টটা চলে গেছে অবশিষ্ট অংশটা স্টেনারে রয়ে গেছে, এইভাবে পুরোটাই করে নিতে হবে। টমেটোর মিশ্রণটা দেখো স্ট্রেনারে ঘষে ঘষে আমি এরকম এক বাটি তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছিলাম। টমেটোর যে মিশ্রণটা দেখো পুরোটাই কড়াইতে আমি ঢেলে দিলাম। আমার টোটাল 2 কিলো টমেটো ছিল, তার জন্য আমি 300 চিনি ব্যবহার করছি। চিনিটা এই সময় অ্যাড করে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। টমেটোর মধ্যে ওই সময় সাদা লবণ দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই সময় স্বাদের জন্য বাকি যে লবণটুকু আমার লাগবে তার জন্য বিট লবণ ব্যবহার করছি। টমেটোর সসটা দেখো জাল দিতে দিতে ওপরে কীরকম ফেনা উঠেছে, এগুলো কিন্তু চিনির নোংরা। এগুলো একটা ছোট চামচ বা হাতার সাহায্যে ভালো করে তুলে ফেলে দিতে হবে। দেখো যখন আমরা মিষ্টি বানাই, চিনির শিরাটা বানাই, তখনও তোমরা জানো যে চিনি জাল দিলেই ওপরে কিন্তু এরকম নোংরা ফেনাগুলো ওঠে, কারণ চিনির মধ্যে অনেক কিছু কেমিক্যাল থাকে। যেহেতু চিনিটা তৈরির সময় অনেক কিছু কেমিক্যাল চিনির মধ্যে ইউজ করা হয়, তো সেগুলোই কিন্তু জাল দিতে দিতে এই ফেনাগুলো ওঠে। এগুলো একদমই শরীরের পক্ষে ভালো না, পুরোটাই তাই ছেঁকে ফেলে দিতে হবে। তার জন্য যদি আমার একটু হলেও সস নষ্ট হয় কোনো অসুবিধা নেই, কিন্তু এটা পেটের জন্য একদমই ভালো না। সমস্তটাই দেখো ছেঁকে ছেঁকে কিন্তু আমি তুলে ফেলে দিলাম। সসটা দেখো 15 মিনিট মতন আমি জাল করে নিয়েছি। 2 কিলো টমেটোর জন্য যে সসটা আমি তৈরি করেছি তার জন্য ছোটো বাটির হাফ বাটি আমি ভিনিগারটা দিয়ে দিলাম। তোমাদের বলেছিলাম যে একটা টিপস দেব কিভাবে তোমরা এই সসটা সংরক্ষণ করতে পারবে, এটাই কিন্তু টিপস। ভিনিগারটা অবশ্যই অ্যাড করতে হবে। আর দেখিয়ে দেব তোমাদেরকে, অবশ্যই কাচের জার, বয়াম, যার কাছে যেরকম আছে পাত্র সেইভাবে রাখতে হবে ঠান্ডা করে, না হলে কিন্তু প্লাস্টিকের কোনো জিনিসে যদি ইউজ করো নষ্ট হয়ে যাবে। এটাই টিপস ছিল। পুরো ভিডিওতে যারা সঙ্গে থাকবে আশা করি টিপসটা নিশ্চয়ই জানতে পারবে। ভিনিগারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখো ওপর নিচ করে মিশিয়ে দিয়েছি। আরও 10 মিনিট মতন জাল করে নিয়েছি। এবার হাতায় করে অল্প করে তুলে দেখব। একটা প্লেটে দেখো অল্প একটু রেখেছি, যদি তাড়াতাড়ি গড়িয়ে যায় তাহলে ভাববো হয়নি, আর দেখো তাড়াতাড়ি কিন্তু গড়াচ্ছে না। আরও কিছুটা হবে, দেখো জল কেটে বেরিয়ে যাচ্ছে। এটা যখন কাটবে না জলটা আর, তখন ভাববো যে হয়ে গেছে। আরও 10 মিনিট মতন জাল করে নিতে হবে। পুরো জালটাই কিন্তু হাই ফ্লেমে করে নিতে হবে, আঁচ একটুও কমানো যাবে না, তাহলে জলো ভাবটা থেকে যাবে। একটুও জলো ভাব কিন্তু এই সসের মধ্যে রাখা যাবে না। দেখো ভালোভাবে নাড়িয়ে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আবার একটু থালায় নিয়ে চেক করে নেব কতটা হয়েছে।
দেখো সসটা আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে আরও একটু থিকনেসটা গাঢ় হয়ে যাবে। সসটা আমি 3 ঘন্টা মতন একদম ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বয়ামে ঢালবো। এবার যে বয়ামের মধ্যে ঢালবো তার মধ্যে দেখো একটা ফানেল রেখেছি, তার মধ্যে দিয়ে সসটা আস্তে আস্তে বয়ামের মধ্যে ঢালতে হবে। 1 বোতল দেখো আমি ভরে নিয়েছি। আরও একটা বয়ামের মধ্যে একই রকমভাবে ঢেলে দিচ্ছি ফানেলে করে। পুরো ঠান্ডা হলে তারপরে কিন্তু সসগুলো বয়ামে ভরতে হবে। গরম অবস্থায় ভরলে কিন্তু সস নষ্ট হয়ে যাবে। আজ তাহলে এখানেই আমাদের টমেটো সসের রেসিপিটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও কেমন লাগলো। একটা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে বলে যেও ভালো লাগলে। আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ আসি, খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।